এভরিওয়ান, যারা যারা ক্লাস 12 পড়ো তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা যারা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ ভুল হওয়ার কারণে আমাদের কোচিং সেন্টার থেকে 2022 সালে 2023 সালে মোট 6 জন পরীক্ষা দিতে পারেনি। প্রিপারেশন খুব ভালো ছিল কিন্তু পরবর্তীতে ভুল হয়েছে। তাছাড়া এরকম হয়েছে 2 জন গিয়ে ভর্তি হতে পারেনি, কারণ তাদের যে ইনফরমেশন এখানে ফর্ম ফিল আপ করেছিল সিইউটির জন্য, এই ইনফরমেশনটি ভুল ছিল অরিজিনাল কাগজপত্রের সাথে মিলিয়ে দেখার পরে। তো এই কারণে কীভাবে ফর্ম ফিল আপ করবে পুরো প্রসেসটি আমরা এখানে দেখিয়ে দেবো। পুরো ফর্মটা তুমি বাড়িতে বসেও দেখে করতে পারবে। তো প্রথমে এই ফর্মটা যখন লিঙ্কটাতে ক্লিক করলাম নিউ রেজিস্ট্রেশনে, তাহলে কি প্রথমেই তুমি এইটা পাবে, ঠিক আছে? ডাউনলোড দ্য বুলেটিন, তুমি ইচ্ছা করলে নোটিশটা পড়তে পারো। ডাইরেক্ট আমরা চলে যাব যে এক্সামিনেশন ফিস, যেটা ফিস এখানে আছে। ফিস তোমরা দেখে দিতে পারো। জেনারেল 1000 টাকা, ওবিসি 900 টাকা আর এসসি এসটি 800 টাকা, ঠিক আছে? তোমরা তারপরে যেটা করবে নেক্সট, তোমরা স্ক্রল ডাউন করবে এবং সেইখানে কিভাবে পাসওয়ার্ড তৈরি করতে হয় সেগুলো আমরা বলে দেবো, ঠিক আছে? তো ক্লিক টু প্রসিড লিখলে পরে এখানে দেখো কি আছে, বলছে ডু নট ইউজ ইউর প্যারেন্টস অ্যান্ড রিলেটিভ আইডেন্টিটি, মানে তোমার আইডেন্টিটি কার্ডই তুমি ইউজ করবে, ঠিক আছে? এখানে দেওয়া আছে কতগুলো আইডেন্টি কার্ড, কোন আইডেন্টি কার্ড দিয়ে লগ ইন করবে, ঠিক আছে? তো আমি কি করলাম, আধার কার্ড দিয়ে করব। আধার কার্ডের নাম্বার যখন আমি এখানে প্রোভাইড করব, ঠিক আছে, আমি একটা আধার কার্ড নাম্বার দিলাম, একটা ভুল আইডি নাম্বার দিলাম জাস্ট ফর কি বলে ডেমো। তারপর দেওয়া আছে কি জেনারেট আইডি, এই ফোন নাম্বারে একটা ওটিপি চলে গেছে তোমাদের মোবাইল নাম্বারে, যে নাম্বারে রেজিস্ট্রেশন করেছিলে এই নাম্বারে বেসিক্যালি কি তোমাদের একটা আইডি চলে যাবে। তো আমি কি করব, এখন এই এসএমএসটি কালেক্ট করে আমি এখানে সাবমিট করে দেবো, এসএমএস এখানে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, ঘটনা হলো My name is Chinmay Acharjee and currently I am pursuing IMD, which is also known as Integrated Master Degree course in the University of Tripura, and I am studying in this coaching from the previous year, and I'm studying here after getting into the Tripura University. To get into the university I had to crack CUET, so I had been guided by the teachers of this institute to crack CUET also, so I'm still studying here, and teachers are very helpful in this institution. রিয়া বলবে ওর এক্সপেরিয়েন্স আমাদের কোচিং সেন্টার থেকে কেমন ভাবে ওটা শিখিয়েছে আমি পিরোনা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমি জুন মাসে সিইউটির জন্য প্রিপারেশন স্টার্ট করেছিলাম সাথে ইনস্টিটিউশন থেকে। আমার এক্সাম 12 এক্সাম শেষ হওয়ার পরে তো আমি রেগুলারলি ক্লাস করেছি জুলাই অবধি। স্যার ম্যাম অনেক হার্ডওয়ার্ক করেছে আমাদের জন্য, ওরা ডেলি সকাল বিকাল আমাদের ক্লাস করাতো। স্যার তো না খেয়ে এসে ক্লাস করাতো আমাদের, তো অনেক গ্রেটফুল ওদের কাছে যে ওরা আমাদেরকে এত হেল্প করেছে। ওরা যদি না থাকলে আমরা হয়তো মানে আজকে এই জায়গায় আসতাম না। আর আমার র্যাঙ্ক 133। থ্যাংক ইউ স্যার ম্যাম আমাদেরকে এত হেল্প করার জন্য। থ্যাংক ইউ। আর নেক্সট জেনারেশন মানে যারা নেক্সট ইয়ার এক্সাম দেবে ওদের জন্য বলবো যে জেনারেল টেস্টটা ভালো করে প্রিপেয়ার করার জন্য, কারণ কিন্তু জেনারেল টেস্ট ওটার উপরই রেজাল্ট হবে। ম্যাথসগুলো যদি ভালো করে করবে। হাই, মাইসেলফ সৃষ্টি চক্রবর্তী। আমি সিইউটি আগের বার দিয়েছিলাম কিন্তু আমি পাইনি, আর এবার আমি স্কুল অফ লার্নিং থেকে কোচিংয়ে সিইউটি দিয়েছিলাম। তো দেখো আমি তেজপুর ইউনিভার্সিটি টপ ইন নর্থ ইস্টের টপ 1 ইউনিভার্সিটি, দ্যাট ইজ তেজপুর ইউনিভার্সিটিতেও সিট পেয়ে গেছি। ইভেন ত্রিপুরা ইউনিভার্সিটিতেও আমি সিট পেয়ে গেছি, যেটা কি 9th র্যাঙ্ক না কিসে আসে, তো এটাতেও আমি পেয়ে গেছি। তো নাও সি দ্য ডিফারেন্স। আমি স্কুল অফ লার্নিং থেকে কোচিং নিয়েছিলাম আর সেটা আর কি খুবই আমার জন্য ফ্রুটফুল হয়েছে। স্যার ম্যাম সবাই খুব ভালো। ইভেন আমি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ছিলাম, তো আমাকে খুব মানে প্রায় নেয়নি বলতে গেলে, এত কম নিয়েছে। জাস্ট একটা সামান্য দক্ষিণা বলতে পারো, গুরু দক্ষিণা, সেটা নিয়েছে। আর তারপর আমি যে কোনো ইভেন এখনও একাডেমিক রিলেটেড ম্যাটার নিয়েও যদি স্যার ওদের কাছে চাই হেল্পের জন্য, স্যার ওরা আমাকে এখনও হেল্প করে দেয়। আর মানে স্যার ওরা ম্যাটেরিয়ালস, আমি তো আসামে থাকি না আর ওটা তো ত্রিপুরা, আর স্যার ওরা আমাকে ইভেন অনলাইন ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিয়েছে, আমি ওটাকেই সলভ করতাম। আর ওরা সময়তে ইভেন আমাকে গাইড করে গেছে। আর ওখান থেকে মানে তোমার যদি কিছু কমন নাও পড়ে না, ইভেন তুমি তোমার ওই প্রসিডিউরগুলি তুমি জানতে পারলে, তুমি এমনি কোডিং থেকে নিয়ে যত ম্যাথস টেটস আছে সব কিছু তুমি মানে ওখানে প্রসিডিউরগুলি জানলেই তুমি আরামসে করতে পারবে। তুমি ফার্স্ট পেপার তো তুমি আরামসে ক্র্যাক করে দিতে পারবে, এত ভালো ম্যাটেরিয়ালস প্রোভাইড করে স্যার তারা। থ্যাংক ইউ। রাকেশ সাগরিকা আর কে আছে? कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना।
चुनिए स्कूल ऑफ लर्निंग को और करिए अपनी CUET TUG PGB NNSSC का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। I am pursuing IMD program at Tripura University under the guidance of School of Learning, and I also cracked CUET exam under the guidance of School of Learning since 2022, and here exam course is very affordable, and I am thankful to the তো পায়েল দেবনাথ ও সিইউটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্ক করেছে এবং 131 এর মধ্যে ও র্যাঙ্ক 68 না, তো 130 র্যাঙ্ক করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। তো সিইউটিতে ও সিলেক্ট হয়েছে এবং আমাদের সেন্টার থেকে ওর কি এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবে এবং আমাদের সেন্টার তরফ থেকে তোমাদের অভিনন্দন এবং সম্মান এবং তোমার অভিজ্ঞতা তুমি শেয়ার করবে। গুড ইভিনিং স্যার অ্যান্ড গুড ইভিনিং মিস। তো আমি পায়েল দেবনাথ অক্সিলিয়াম গার্লস স্কুল থেকে। আমার যখন 12th চলছে তো আমি তখন থেকেই মানে স্যারের সাথে আমার দেখা হয়। তো আমি স্কুল অফ লার্নিং কোচিং সেন্টারে এসেছি। তারপর আসার পর তো মানে একদিন ক্লাস করে মানে আমার কীরকম লাগছিল যে হয়তো আমার ক্লাস ঠিক করে পড়াবে না, কারণ আমার কাছে একদম নতুন একটা সেন্টার, আগে জানতাম না। তো তারপর না মানে ধীরে ধীরে মানে যেই জায়গাতে কথা ছিল স্যার শুধু 2 দিন ক্লাস করাবে, মানে শনিবার দিন আর রবিবার দিন ক্লাস করাবে, কিন্তু স্যার মিস খুবই হার্ডওয়ার্ক করেছে আমাদের জন্য, যে মানে উইকলি প্রত্যেক দিন আমাদের মানে পড়িয়েছে। তো তাদের হার্ডওয়ার্কের ফলে আমি 130 র্যাঙ্কে এসেছি। ওদেরকে বিগ থ্যাংক ইউ। এই এসএমএসটি আমাকে চেক করতে হবে একবার, ঠিক আছে? আমি আমার মোবাইলে এসে গেছে। তো আমরা কি করব, চেক করার পর এখানে ওটিপিটা দিয়ে দেব। ওটিপিটা কি আছে আমরা দেখে নেব। ওটিপিটা আমি জাস্ট এটা টেস্টিং পারপাসে কিন্তু, ঠিক আছে, অরিজিনাল না, ঠিক আছে? তবু আমি ভ্যালিডেট করার চেষ্টা করছি, হয়ে গেছে ভ্যালিডেট, ঠিক আছে। হ্যাঁ, এখন ঘটনা হলো এইখানে এমন একটা নাম আসছে, ঠিক আছে, একটা নাম আছে। তো নাম তুমি যা যা নাম দিয়েছিলে, ঠিক আছে, সেই অনুসারে আসবে। তো জাস্ট আমরা একটা ডেমো পারপাসে ইউজ করছি, এটা অন্য কোনো পারপাসে না। তো তোমরা সিরিয়াসলি নেওয়ার কিছু ব্যাপার নেই, ঠিক আছে? তো ঘটনা হলো তুমি তারপর তুমি তোমার বাবার নাম লিখলে, ঠিক আছে। তো তুমি কি করবে, তোমার বাবার নাম যা আছে, ঠিক আছে। তো তুমি বাবার নাম লিখলে, মায়ের নাম লিখলে, ঠিক আছে। তো একটা নাম লিখে নিলে এন্ড দেন আমরা চলে যাব নেক্সট, ঠিক আছে। নেক্সট একটা চলে গেলাম, এখানে ডেট অফ বার্থ যে কোনো একটা নাম দিয়ে দিলে, ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবে, এখানে আইডেন্টিটি এনি আদার গভর্নমেন্ট, ওই আধার কার্ডের নাম্বারটাই তুমি দিয়ে দিলে, হ্যাঁ, আধার কার্ডের নাম্বারটা তুমি দিয়ে তারপর টাইপ করলে এন্ড দেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস যা আছে তুমি যে কোনো একটা অ্যাড্রেস তুমি দিয়ে দিলে, ঠিক আছে। অ্যাড্রেস দিয়ে দিলে এন্ড দেন তুমি সেখানে তোমাদের বাকি বাকি ইনফরমেশনগুলো তুমি দিয়ে দিলে, ঠিক আছে। হ্যাঁ, এখানে লোকালিটি যেটা আছে সেই আগরতলা, লোকালিটি বলতে লোকাল যে এরিয়াটা থাকবে, ঠিক আছে, লোকাল পাড়ার নাম থাকে যদি, তাহলে ধরো পাড়ার নাম দিয়ে দিলে, ঠিক আছে। পাড়ার নাম তোমাদের এখানে দিতে হবে। তো আমি আমার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হলো কান্ট্রি, আমাদের কান্ট্রি কি ইন্ডিয়া সিলেক্ট করে নিলে তারপরে আমাদের কি করতে হবে, ভালো করে দেখো না, ভুল করলে কিন্তু তোমাদের গেল, ত্রিপুরা হয়ে গেল, ঠিক আছে। আর তারপর হলো ডিস্ট্রিক্ট, হ্যাঁ, ডিস্ট্রিক্ট আমি কি বলবো, ওএস দিলাম, ঠিক আছে। তারপর আমাকে পিন নাম্বার দিতে হবে, ঠিক আছে, আমি পিন নম্বর দিলাম এবং ইমেল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। ইমেল অ্যাড্রেসে যেটা আছে আমি ইমেল অ্যাড্রেস আমি দিলাম, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস আমি দিলাম এন্ড দেন ইমেল অ্যাড্রেসের পরে যে আমি আবার নেক্সট আবার আমাকে দুইবার এটা ভেরিফাই করার জন্য সেকেন্ড টাইম আমার বলেছে ইমেল ভেরিফাই করো। তো ইমেল ভেরিফাই করে নিলাম, ঠিক আছে। ইমেল ভেরিফাই করে নিলাম, ডিড নট ম্যাচ বলছে। তো প্রথমে আমি এইখানটাতে কি ক্যাপস লক যেটা ছিল স্মল লেটারে করতে হবে, যেভাবে আছে সেইভাবে দুইটার মধ্যেই থাকলেই ম্যাচ হবে, ঠিক আছে। এই দেখো ম্যাচ হয়ে গেছে কিনা, এবার দেখে নেব, ঠিক আছে। এই আবার ম্যাচ হয়েছে, দেখো গ্রিন সিগন্যাল এসছে এখানে, ঠিক আছে। তারপরে হলো কান্ট্রি মোবাইল কোড নাম্বার দিবে এবং তারপর তুমি এখানে কি করবে,
কান্ট্রি মোবাইল কোড নাম্বার দিলে 7005828529। তো যারা যারা কোচিং করতে চাও কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। কোচিং ফোন নাম্বার দেওয়া আছে। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদেরই প্রথম কোচিং ইনস্টিটিউট, যেখানে সিইউটি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে শুরু হয়েছিল, এবং আমাদের স্টুডেন্টরা নর্থ ইস্টে টপ র্যাঙ্ক 1 ইউনিভার্সিটিতে মানে চান্স পেয়েছে, এবং ত্রিপুরা ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছে। প্রত্যেক বছরই আমাদের স্টুডেন্টরা সেখানে চান্স পায়। তো তোমরা যদি মনে করো যে জয়েন করবে আমাদের কোচিংয়ে, তো এখন অনলাইন অফলাইন তোমরা কোচিং করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা দেখে নেব আর কি কি ডিটেলস আছে। তো পাসওয়ার্ড তোমরা কি করবে, প্রথমে যে লেটারটা এটা বড় হাতে দেবে, তারপরে ছোট হাতের দিয়ে দেবে, তারপরে 1 2 3 4 নাম্বার দিয়ে দেবে, 8টা নাম্বার হতে হবে, টোটাল 8টা নাম্বার। সিকিউরিটি কোয়েশ্চেন তুমি একটা দিয়ে দিলে, ফার্স্ট স্কুলের নাম, ঠিক আছে না। তো ফার্স্ট স্কুলের নাম আমি দিয়েছি, আর তুমি এখানে দেবে ফার্স্ট স্কুলের নাম তুমি যে কোনো একটা দিয়ে দিলে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি দিয়ে দিলাম আমার স্কুলের নাম। এবার এইখানে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা অ্যাকচুয়ালি এখানে টাইপ করতে হবে। কি এখানে ক্যাপচা আছে, এই অনুসারে তোমাদের কি করতে হবে, টাইপ করে তুমি এইখানে সাবমিট করে দেবে। সাবমিট হলে পরে না হয়ে গেছে, দেখো সাবমিট হয়ে গেছে। তাহলে কি সাবমিট হয়ে গেল, এখানে এডিট রেজিস্ট্রেশন আছে, এইগুলো নাম দেওয়া আছে, ঠিক আছে। এরপরে তোমার এখানে লোকালিটি যা যা সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবে। তারপরে তুমি এখানে কি করবে, সব যদি ঠিক থাকে তাহলে এখানে ভেরিফাই করো, ঠিক আছে। এখানে ভেরিফাই করো, ভেরিফাই করার পরে জেন্ডারও এখানে ভেরিফাই করো, এগুলোকে টিক মার্ক করতে হবে, ঠিক আছে। তো টিক মার্ক করলে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে টিক করো, আর নতুবা যদি ঠিক না থাকে তাহলে কি করবে, এখানে এডিটের রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানে যখন ক্লিক করবে আবার নতুন করে তুমি কি করবে, ফিল আপ করতে পারবে, ঠিক আছে, যদি ভুল হয়। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখানে যা যা ইনফরমেশন আছে আর কি, তো সব কিছু ঠিক থাকলে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি। ডু ইউ ওয়ান্ট টু উইশ টু সাবমিট, ইয়েস। তো আমি ইয়েস করে দিলাম, এবং এখানে কি সাবমিট হলো কিনা দেখে নেব। কেন হয়নি সাবমিট, ঠিক আছে না, দেখে নেব। আর আমাদের এখানে কি তাহলে এখানে এখানে কেন সাবমিট হলো না সেটা আমাদের দেখতে হবে তো, ঠিক আছে। এখানে আমি সাবমিট করে দিলাম। এখানে সাবমিট হলে পরে এখানে দেখো একটা ওটিপি এসছে, ঠিক আছে। এখানে ওটিপি এসছে, এটা তোমাদের মোবাইলে আবার এসএমএস আসবে। তো তোমরা এসএমএসটা কি করবে, এসএমএসটা তোমরা আবার এখানে সাবমিট করবে, ঠিক আছে। আমি দেখে নেব এসএমএসটা আমার কাছে এসছে কিনা, আমি চেক করছি। ওটিপি একবার এলো কিনা সেটা আমি দেখে নাও, ঠিক আছে। ওটিপি ক্যান নট বি ব্ল্যাঙ্কড, ঠিক আছে। এখানে ওটিপি দিতে হবে, আর এখানে ক্যাপচাটা, এই ক্যাপচাটা দিতে হবে। তো একটু সময় লাগবে, ঠিক আছে, আসতে। তো চেক করে নাও, যাদের যাদের অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ নিজেরা করছো, তো তোমরা নিজেরা দেখে নাও, ঠিক আছে। তো আমরা চেক করে নেব ওটিপি 6258,401, ঠিক আছে। এবং এখানে ওটিপি যেটা ইমেইলে গেছে, সরি, তোমরা ইমেইলে চেক করবে, কারণ কি ওইখানে বলা আছে দেখো ইমেইল ওটিপি, তাহলে ইমেইলটা ভেরিফাই করবো। তো আমি কি করবো, ইমেইলে চলে গেলাম। ইমেইলে চলে গেলাম। ইমেইলে চলে যাওয়ার পরে তুমি এইখানে দেখবে তোমার যে ইমেইলটা দিয়েছিলে না, সেখানে ইমেইলে যাবে। তো আমি কি করলাম, ইমেইলে গেলাম, অ্যান্ড দেন আমার এখানে অ্যাকচুয়ালি ইমেইল এসছে কিনা আমি চেক করে নেব। আমাদের এখানে ইমেইল এলো, ঠিক আছে। তাহলে এখানে ইমেইল আমি ভেরিফাই করলাম, আমার কাছে এসছে সিইউটি এনটিএ থেকে একটা। এখানে আমি ইমেইলটা ভেরিফাই করব, ঠিক আছে। ইমেইলটা ভেরিফাই করার জন্য তোমাকে ইমেইলের ওটিপিটা ভেরিফাই করবে, এবং এখানে আমি যখন ভেরিফাই করব, দেখো এখানে ভেরিফাই হয়ে গেছে, নীল এসছে না, কি আসছে, সবুজ আসছে। দেখো এখানে আমি ক্লিক করলাম, ভেরিফাই হয়ে যাবে, এই দেখো হয়ে গেছে। এই দেখো এখানে অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড এসে গেছে। এখন অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি দেবো, অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার মোবাইলেই আছে, মোবাইলে চলে গেছে, ঠিক আছে না। প্রথম যখন রেজিস্ট্রেশন করেছিলে ইমেইলে চলে গেছে, তো এই কারণে এখানে চলে যাও। অ্যাপ্লিকেশন আইডিটা তোমার এসএমএস এ চলে গেছিল প্রথম যখন রেজিস্ট্রেশন করেছো, বুঝতে পাই। তো
তোমার ইয়েতে কি বলে NTA তে তুমি করেছিলে যে NTA এর এখানটাতে চেক করে নিতে পারো, ঠিক আছে। তোমার ইমেইলও আছে। কেউ যদি ধরো ইমেইল তোমার অ্যাপ্লিকেশন আইডি ভুলে যাও, তো দেখো এখানে অ্যাপ্লিকেশন আইডিটা আরামসে এখানে দেখো অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবে তুমি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আইডি তুমি কি করলে এটা ফটো তুলে নিয়ে রাখলে তাহলে কি হবে, তুমি যদি ভুলে যাও তাহলে এইখানের ফটো দিয়ে তুমি ওই লগ ইন করতে হবে। দেখাবো আমি এখনই, ধরো আমি কি করলাম, আমি ভুলে গেছি, ঠিক আছে। কেউ ভুলে যেতে পারেই, ঠিক আছে। তো আমি কি করলাম, এটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। প্রথমে আমি এটাকে ফটো তুলে নিলাম অ্যান্ড দেন আমি এটা ওকে দিয়ে দেবো। তারপর ওকে দেওয়ার পরে আমি কি করবে, তুমি যাবে লগ ইন হোমে অ্যান্ড হোমে গিয়ে এখানে কি তোমাকে আইডিটা লিখতে হবে, ঠিক আছে। এই দেখো এখানে একটা আইডি আছে, এই জায়গাতে এই অ্যাপ্লিকেশন যেটা নাম্বারটা না এইটা তোমাকে লিখতে হবে। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি লিখবো, ঠিক আছে, 24355008668, ঠিক আছে। পাসওয়ার্ড যেটা আছে তুমি সেটা লিখে নাও, ঠিক আছে। সিকিউরিটি পিন যেটা এখানে নিচে যে দেওয়া আছে না, নিচে যে দেওয়া আছে সেটা হলো সিকিউরিটি পিন, তুমি এটাকে সরিয়ে নিলে তাহলে এই আমি দিলাম এবং এখানে কি করব, লগ ইনে ক্লিক করলে এখানে এটা খুলে যাবে, ঠিক আছে। তাহলে লগ ইন হয়ে গেল। আলটিমেটলি কি হলো, আলটিমেটলি আমার হয়ে গেল কি যে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছে ভেরিফাই মোবাইল নাম্বার এন্ড পেমেন্ট। তো আমি কি করব এখানে এবার এই দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন আছে, এটাকে ফটো তুলে নিও, মনে রাখবে এইটা হলো তোমার অ্যাপ্লিকেশন নাম্বার। এবং আমি কি করলাম এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে দিলাম। তারপরে আমি কি করব, এখানে আমি চেক করে নিলাম সবকিছু ঠিকঠাক আছে, আমি চলে গেলাম এগ্রিতে। সবকিছু তোমরা চেক করবে, আমি কিন্তু আমার যেহেতু সবকিছু ঠিকঠাক আছে তো আমার কোনো প্রবলেম নাই। আমি সেভ এন্ড নেক্সট দিলাম, দেখো আমার কিন্তু সেভ এন্ড নেক্সট এর পরে কিন্তু আমার এটা কন্ট্যাক্ট ডিটেইলস সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। আমি কি করব, কন্ট্যাক্ট নাম্বার যেখানে স্টার মার্ক থাকবে ওইগুলো কিন্তু ভুলও মিস করবে না। ডোমিসাইল, স্টেট অফ ডোমিসাইল এখানে কম্পালসারি না, যদিও তুমি তবু দিয়ে দিও। আর এখানে হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট কিনা, তো পিডব্লিউডি যারা আছো, যারা ফিজিক্যালি মানে ডিফেক্টিভ যাদের আছে, মানে ডিফেকশন থাকলে তারা দিতে পারো। গ্রাজুয়েশন, গার্জিয়ানের গ্রাজুয়েশন কি আছে, মাস্টার ডিগ্রি হলে মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েট হলে গ্রাজুয়েট, তুমি কি করবে গ্রাজুয়েট হলে গ্রাজুয়েট লিখে দেবে, যা যা আছে। এমপ্লয়ি হলে এমপ্লয়ি, হ্যাঁ যেভাবে আছে সেইভাবে দিয়ে দিও আর কি, ঠিক আছে। আর মা কি করেন, চাকরি হলে চাকরি আছে, কি চাকরি সেটাও আছে। তারপর হলো বাবা কি করে, মা কি করে, সব কিছু দিয়ে দিলে আদার্স, ঠিক আছে। তো আমি কি করলাম, অ্যানুয়াল ইনকাম, যাদের ফ্যামিলি যত ইনকাম সেটাই লিখবে, কিন্তু আমার এই ফ্যামিলি ইনকাম এত দিলাম আমি। আর ইউ টুইন, দুইজন তোমরা কি টুইন যদি একই সাথে একই পরিবারে দুজন একসাথে করে তাহলে লিখবে। ডায়াবেটিস কিনা লিখবে, বাড়ি কোথায়, আরবান এরিয়াতে, আরবান হলে আরবান লিখবে, এবং করেসপন্ডেন্স কি কোর্স নিয়ে, টিউশন, অনলাইন কোচিং কিভাবে, ইন্ডিভিজুয়াল টিউশন, এগুলো সব লিখে দেবে, ঠিক আছে। তারপর হলো কি মিডিয়াম দেবে, আমি ইংলিশ মিডিয়ামে দেবো, আমি ইংলিশ লিখেছি। যারা বাংলা দিতে চাও বাংলায়ও আছে, ইচ্ছা করলে বাংলায়ও পড়তে পারো। আচ্ছা এই দেখো এখানে ক্যাটাগরি আছে, এসি হলে এসি, ওবিসি হলে ওবিসি, আমি যে কোনো একটা তোমার যে ক্যাটাগরি আছে আমি এই ক্যাটাগরি দিয়ে দিলাম, ঠিক আছে। প্রত্যেকে যে যার ক্যাটাগরি আছে এই অনুসারে অ্যাপ্লাই করো, মনে রাখবে যদি ভুল করো তাহলে কিন্তু বাস্তবে তুমি যখন এই ভেরিফিকেশনে যাবে ভুল হলে শেষ, আর পাবে না। তো তোমার বিপিএল কার্ড আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো, ঠিক আছে। আমি তাহলে নো দিয়ে দিলাম। আর এখানে এক্স সার্ভিস হলে তোমার বাড়িতে কেউ এক্স সার্ভিসম্যান যদি থাকে, বা এনসিসি কেউ করে থাকলে এনসিসির কোটা অনুসারে রিজার্ভেশন পাওয়া যায়, বা স্পোর্টসের কোটা হলে ইয়েস লিখবে। আর কেউ ইউনিভার্সিটির স্টাফের কেউ মা বাবা যদি ইউনিভার্সিটিতে চাকরি করে বা আছে তাহলে তারা ইয়েস লিখবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রেও বেসিক্যালি কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়। তাহলে এটা সেভ হয়ে গেল, ওকে দিলাম। এবং আমার এখানে কোয়ালিফিকেশন চাইছে যে আমি রেজাল্ট কবে পাস আউট, ঠিক আছে। আমি এখানে চাইছে আমার কবে আমি পাস করেছি, সেই অনুসারে একটা দিয়ে দিলে, আমি যে কোনো একটা ডেট আমি দিলাম। তোমরা যে ইয়ারে পাস করেছো সেই ইয়ারটি দেবে, তোমরা আবার ভুলভাল দিও না আর কি। স্কুল কোথায় করেছো, গ্রামে না শহরে, আমি দিলাম গ্রামে। হ্যাঁ মিশন, রামকৃষ্ণ মিশন, ওকে। কোন স্কুলে, ঠিক আছে। আদার গভর্নমেন্ট এইডেড স্কুল, গভর্নমেন্ট স্কুল, প্রাইভেট স্কুল, প্রাইভেট, আদার প্রাইভেট হলে প্রাইভেট, টোটাল আনএইডেড লিখে দেবে, ঠিক আছে। যারা ইন্ডিয়া থেকে তারা ইন্ডিয়া লিখবে। আর কোন স্টেটের, তুমি ত্রিপুরা থেকে দিয়েছো, ত্রিপুরার কোন ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে তুমি বিলং করো সেই ডিস্ট্রিক্টের নাম দেবে, ঠিক আছে। এই স্কুলের নাম কি, সেই টিবিএসসি না, তো টিবিএস হলে টিবিএসসি, সিবিএসসি হলে সিবিএসসি, আমি টিবিএসসি দিলাম, ঠিক আছে। হ্যাঁ আমি, হ্যাঁ ঠিক আছে। স্কুলের নাম এন্ড অ্যাড্রেস দিলাম আগরতলা,
ঠিক আছে, ওয়েস্ট। আমি নাম অ্যাড্রেস দিলাম, স্কুলের নাম RK মিশন, হ্যাঁ আমি দিয়ে দিলাম। হ্যাঁ তোমরা তোমাদের মতো করে দেবে, কিন্তু ভুল করলে কিন্তু আমি বলে দিলাম বারবার, ভুল করলে সব গেল, ঠিক আছে। ভুল করবেই না, ভুল করলেই মরে গেলে, ঠিক আছে। স্কুলের পিন নাম্বার, একটা পিন নাম্বার হয় স্কুলের, দেখিয়ে দেবো স্কুল নাম্বার, দেখো পিন নাম্বার কোথায় পাবে। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডেও যদি থাকে দেখতে পারো, অথবা গুগল করে চেক করে নেবে, এই অ্যাডমিট কার্ডে মোস্ট প্রবলি এখন দিয়ে থাকে। তারপর হলো কি করবে, এখানে অ্যাফিলিয়েশন নাম্বার আছে, আর স্কুল থেকে যে কোড নাম্বার তোমাদের দেওয়া হয়, স্কুল কোড নাম্বার তোমাদের লিখতে হবে। এখানে বলা আছে স্কুলের কোড নাম্বার, ঠিক আছে। কিভাবে স্কুল কোড নাম্বার পাবে, এখানে ধরো অ্যাফিলিয়েশন নাম্বার আছে, স্কুলের কোড নাম্বারও আছে, ঠিক আছে। তো ধরো যে কিভাবে সার্চ করলে, আমি সার্চ করে নিলাম কেভি ওএনজিসি বা যে কোনো একটা স্কুলের কোড নাম্বার আমি স্কুল কোড নাম্বার, ঠিক আছে। আমি দেখাবো স্কুল কোড নাম্বার কি করে হয়। দেখো এখানে একটা অ্যাফিলিয়েশন নাম্বার আছে, অ্যাফিলিয়েশন নাম্বারটাই আমি কি করব এখানে দেব না কি করব, ঠিক আছে। না আমি চেক করে দেখাই। এখানে দেখো এই অ্যাফিলিয়েশনের নাম্বারের সাথে তোমরা ভালো করে দেখো, এখানে দেখো সিবিএসই কোড, ঠিক আছে না, এই যে কেন্দ্রীয় বিদ্যালয়ে এরকম তোমাদেরও অ্যাকচুয়ালি স্কুলের মধ্যে কি একটা কোড নাম্বার থাকবে। তো আমি কি করলাম, একটা কোড নাম্বার এখান থেকে, মানে তোমার স্কুলের কোড নাম্বার দেবে, ভুলেও তুমি উল্টাপাল্টা দেবে না প্লিজ, ভ্যালু 6। তো আমি কি করলাম, একটা কোড নাম্বার দিলাম, এবং সেখানে রোল নাম্বার তুমি দিয়ে দিলে, তোমার যে রোল নাম্বার হবে সেই রোল নাম্বার দেবে, উল্টাপাল্টা দেবে না বলছি। পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ পেয়েছো টোটাল, হ্যাঁ 500-র মধ্যে কত পেয়েছো, 400, হ্যাঁ কত পেয়েছো, যত পেয়েছো তত লিখবে, ঠিক আছে। সরি 500 আমি লিখলাম, 500-র মধ্যে পরীক্ষা হয়েছিল, আমি পেয়েছি 489, ঠিক আছে। তাহলে আমি 97% পেয়েছি, অটোমেটিক্যালি এসে গেছে। 12-এর রেজাল্ট তো আমার পাস হয়নি, তো আমি কি করবো, আমি যেমন 12-এর ক্যান্ডিডেট, এখন আমি মনে করো আমি 12-এ পড়ি, তাহলে আমি অ্যাপিয়ারিং দেখবো, তাহলে অ্যাপিয়ারিং কবে আমি পাস করবো গো, এটা হলো 2024-এ, তাই না। তারপরে তুমি কি করবে, স্কুলটা কোথায়, গ্রামে না শহরের ভিতরে স্কুল, তো শহর হলে শহরে লিখবে, তারপর কোন স্কুলে পড়ো, আদার হলে প্রাইভেট, এইটাই আমি লিখে দিয়েছি, আর সরকার হলে সরকার লিখবে। ইন্ডিয়ার ভিতরে স্কুলটা আছে তো, এক্সামিনেশন কোথায় দিয়েছিলে, ইন্ডিয়ার ভিতরে, তাহলে ইন্ডিয়ার ভিতরে পরীক্ষা তোমার নেওয়া হবে। তাহলে তুমি এখানে কোন স্টেট থেকে বিলং করো, ত্রিপুরা থেকে, তো ত্রিপুরা লিখবে। বাইরের স্টেট হলে বাইরের স্টেট লিখবে। আমার ওয়েস্ট ত্রিপুরা হলো ডিস্ট্রিক্ট, এখানে এক্সামিনেশন ডিস্ট্রিক্ট যেটা সেটা লিখলাম ওয়েস্ট ত্রিপুরা। তো আমি কি ত্রিপুরা বোর্ড থেকে, ত্রিপুরা বোর্ড হলো ত্রিপুরা, আর তুমি সিবিএসসি হলো সিবিএসসি। তো এখানে স্কুলের নাম কি গো, স্কুলের নাম আমি একটা লিখে নিলাম, একটা লিখে নিলাম, এটা হলো ওয়েস্ট আগরতলা, আগরতলা লিখে দিলাম সাপোজ। লিখে তারপর কি করবে, স্কুলের নাম এন্ড পিনকোড, আমি তো একটু আগেই পিনকোড লিখেছিলাম, স্কুলের নাম লিখে দিলাম, ঠিক আছে না, স্কুলের নাম আমি লিখে দিলাম, ঠিক আছে। তারপর তুমি কি করলে, তারপর তুমি পিন নাম্বারটা দিয়ে দিলে, ঠিক আছে না, পিন নাম্বারটা দিলে, স্কুলের নাম, আর রোল নাম্বারটা কম্পালসারি না, এখানে রোল নাম্বার ইচ্ছা করলে দিতে পারো, না বললে নাই, অসুবিধা নাই। তাহলে কি হলো, সরি এখানে বলেছে ভ্যালু 6, আর এখানে হলো স্কুল কোড বা কলেজ কোড, আমি তো স্কুল কোড কোড দিয়ে ফেলেছি, ঠিক আছে না। যে স্কুলে দেবে ওই স্কুলে 12-এর একটা কোড থাকতে পারে, বা মাধ্যমিকের আলাদা করে কোড থাকতে পারে। তো তুমি যদি স্কুল চেঞ্জ করো তাহলে কোড চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে আমি কি বলবো, ইউনিভার্সিটি সিলেক্ট করবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট গো। এটা দেখে নাও, এটা হলো কি তুমি কিভাবে স্কুল, মানে যে তুমি যে কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়বে, সেখানে দেখো কতগুলো ইউনিভার্সিটির নাম আসছে না, আছে। তুমি ইচ্ছা করলে দিল্লি ইউনিভার্সিটি এসে গেছে, তো কেউ যদি দিল্লি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো তাহলে দিল্লি ইউনিভার্সিটি, আমি তো প্রথমে দিল্লি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো তোমরা দিল্লি ইউনিভার্সিটি যখন করবে, বিএ ইংলিশ অনার্স, আমি দেখবো ইংলিশ, ও বাংলা আছে গো দিল্লি ইউনিভার্সিটি, দেখো 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 কি মজা, গুডনেস, ঠিক আছে। তো তোমরা কি করতে পারবে, তোমরা বাংলা দেখতে পারবে, ঠিক আছে। এই দেখো 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 এখানে বাংলা আছে না, দেখো ভালো করে দেখো দেখো, ঠিক আছে, এটা গুড নিউজ। বাংলা যারা এই দিল্লি ইউনিভার্সিটি বাংলা পড়তে চাও, বাংলা আছে। ইংলিশ, আমি যদি ইংলিশ করতে চাই, আমি এখানে অ্যাডে ক্লিক করবো, তাহলে ইংলিশ আমার অ্যাড হয়ে গেছে, দেখো ভালো করে, এখানে অ্যাড নিচে আমি করেছি দিল্লি ইউনিভার্সিটি, আমার হলো ফার্স্ট প্রেফারেন্স। আমি চলে যাবো জি ইউনিট আমি করতে চাই, তো জি ইউনিটের জন্য আমি কি করবো, টপ 10 ইউনিভার্সিটি। এখানে ধরো তোমাকে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এটা নিয়ম হলো জি ইউনিটে, যে তুমি যদি বিএ করো বা যাই করো, বিএ অনার্স করে পাস করো, এখানে কিন্তু বিএ অনার্স করতে গেলে তোমাকে কি করতে হবে, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, নতুবা সংস্কৃত পড়তে হবে। সংস্কৃত ইচ্ছা হলেও নিতে পারো, অথবা তোমাকে পারসি, আরবিয়ান, চাইনিজ একটা শিখে নাও, বা ফ্রেঞ্চ নিতে পারো, ফ্রেঞ্চ শিখে নাও। ফ্রেঞ্চ শিখলে এখানে অ্যাড করে দেবে, তাহলে হয়ে গেল কি আমার 2টা। তারপর আমি ত্রিপুরা ইউনিভার্সিটি নেবো, ঠিক আছে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমি ক্লিক করলাম, এবং ত্রিপুরা ইউনিভার্সিটি ক্লিক করলাম, করার পরে এখানে কি 6টা ইউনিভার্সিটি নেবো, আমি ইংলিশ নেবো, বাংলা নেবো, ইকোনমিক্স নেবো, রাবার টেকনোলজি, ফিল্ম অ্যান্ড ভিডিও প্রোডাকশন, ঠিক আছে না, ম্যাথ আছে, ঠিক আছে না, ম্যাথ আছে, যারা ম্যাথে সায়েন্সে পড়তে চাও তাহলে তুমি ইংলিশ নিলে, ধরো ইংলিশে আমি ক্লিক করলাম, অ্যান্ড দেন এটা সিলেক্ট করলাম। আবার তুমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে আরো একটা কোর্সে দিলে, যদি ইংলিশ পেলে না, তো তুমি অল্টারনেটিভ অন্য সাবজেক্ট কি নেবে, আমি নেবো ধরো পলিটিক্যাল সায়েন্স, তো আমি কি করলাম, পলিটিক্যাল সায়েন্সে ক্লিক করলাম। যারা সায়েন্সে পড়ো তারা কি করবে, তারা এখানে ক্লিক করবে, আর তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। আপাতত তোমরা যা বলি সেটা শুনে নাও।
আমি ম্যাথ করে দিলাম। ধরো তুমি দিল্লি ইউনিভার্সিটি পড়তে চাও, তো সেখানেও কিন্তু 6টা তুমি হাইয়েস্ট নিতে পারবে। কয়টা দিলাম আমি? 4টা দিয়েছি না, 5টা হয়ে গেছে ইউনিভার্সিটি। তো আমি ধরো নর্থ ইস্টের টপ ইউনিভার্সিটি আমি তেজপুর যাব, ঠিক আছে? আমার ইচ্ছে কি আমি তেজপুর যাই, আর তোমার ইচ্ছে কি তুমি ধরো নেহু গেলে, তো তুমি নেহু যাও, ঠিক আছে না? তো এখানে নেহু দিলে, ঠিক আছে না? নেহু দিলে পরে আমি কি নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি, তো এখানে অন্যান্য ইউনিভার্সিটির নাম আসছে না, আসবে আস্তে ধীরে। তো তুমি ধরো নেহুতে কি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও, বুটানি নিয়ে পড়তে চাও, বা ইকোনমিক্স নিয়ে পড়তে চাও, কোনটা নিয়ে পড়তে চাও? তুমি বিবিও ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, তো মেজর তুমি কি করো? বুটানি নিয়ে পড়তে চাও, বা বায়োটেকনোলজি। আমি বায়োটেকনোলজি বা এলএলবি আছে, দেখো এলএলবি আছে, তুমি ইচ্ছা করলে এলএলবিও করতে পারো, 5 ইয়ার্সের এলএলবি। দিল্লি ইউনিভার্সিটি তুমি এলএলবি করা যায়, ঠিক আছে না? দেখো আমি দিল্লি ইউনিভার্সিটি এলএলবি আছে কিনা আমরা দেখে নেবো, ঠিক আছে না? আমি দিল্লি ইউনিভার্সিটি গেলাম এবং এখানে এলএলবি আছে কিনা সেটা দেখে নাও, ঠিক আছে? দেখো দিল্লি ইউনিভার্সিটি, ঠিক আছে? জিওলজি, জুলজি, বোটানি, ফাইন আর্টস, ইন্টিগ্রেটেড জার্নালিজম, হ্যাঁ, যারা সাংবাদিকতা পড়তে চাও সেখানেও পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কোচিংয়ের জন্য যদি তোমরা করতে চাও, কোচিং আমাদের সেন্টারে করানো হয় যে কোনো সাবজেক্টের, কিন্তু আগে থেকে যোগাযোগ করতে হবে। যদি ব্যাচে টাইম মানে আমাদের এত নেই, ঠিক আছে? লাইফ সায়েন্স নিয়েও করতে পারো কেউ, বোটানি, জুলজি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, আরবি, জার্নালিজম, জার্মান, ফ্রান্স, পার্সিয়ান, হিন্দি, সব কিছু আছে, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে? ফাইন আর্টস, ঠিক আছে? তো এগুলো তোমরা কোনটা নেবে সেই অনুসারে তোমরা ঠিক করবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এবারে এই তোমরা যদি মনে করো নেহুতে পড়বে, ঠিক আছে না? যে দিল্লি তো দিয়েছি আমি, নেহুতে যদি তোমরা মনে করো পড়বে, তো নেহু দিতে পারো। আমি নেহু দিয়ে দিলাম, ঠিক আছে? নেহুতে আমি গেলাম, নেহুতে গিয়ে আমার ইচ্ছা আমি বিবিএ করতে চাই বা বায়োটেকনোলজি করতে চাই, তো আমি কি করলাম? বায়োটেকনোলজি দিলাম, বা এলএলবিও আছে, ইচ্ছা করলে এলএলবিও নিতে পারো, ঠিক আছে? আমার হয়ে গেল। তাহলে দেখো আমার এখানে কয়টা, 6টা হয়েছে কিনা দেখি, আরো কিছু অ্যাড করা যায় কিনা আমি দেখি। না, এক্সট্রা নিলে এক্সট্রা টাকা দিতে হবে কিন্তু মনে রেখো। তো আমি কি করলাম? আমি নেহুতে, বা আমি ধরো ত্রিপুরা ইউনিভার্সিটি বা তারপর মণিপুর, যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমি যেতে চাই। তো আমি কি করলাম? এটা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি আসবে, এখনো আসেনি, তো কদিন পরে হয়তো আসবে, তোমরা অপেক্ষা করো। তাহলে আমরা দেখে নেব ডিটেইলসে। এখানে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেইখানে তো আমরা দেখলাম, ঠিক আছে? আমরা দেখে নেব নেক্সট যে এখানে দেখে নাও আমাদের কি আছে, কতগুলো ইউনিভার্সিটি আমি দিলাম, একটা, দুইটা, একটা ইউনিভার্সিটি নেহু, ত্রিপুরা ইউনিভার্সিটি 3টা আমি সাবজেক্ট নিলাম, ঠিক আছে? তারপরে হলো আরো 2টা, ঠিক আছে? কয়টা ইউনিভার্সিটি নিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 2 6টা ইউনিভার্সিটি। ইচ্ছা করলে আরো একটা ইউনিভার্সিটি আমি নিতে পারি, যে কোনো একটা ইউনিভার্সিটি দিয়ে দিলাম, ঠিক আছে না? রাজস্থান, সাউথ বিহার, হরিয়ানা, গুজরাট, আমি যে কোনো একটা নেহু, জেএনইউ, হ্যাঁ, তারপরে হলো মঙ্গলম, গোয়েঙ্কা, ডক্টর বি.আর. আম্বেদকর স্কুল অফ ইকোনমিক্স, তারপরে আছে ত্রিপুরা ইউনিভার্সিটি, আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে। তো আমি যে কোনো একটা ইউনিভার্সিটি ইচ্ছা করলে আবার একটা দিতে পারি, ঠিক আছে? বাকি আরো অন্যান্য ইউনিভার্সিটি আপডেট হবে, তোমরা পাবে, তাতে অসুবিধা নেই, কিন্তু ঘটনা হলো একটু সময় অপেক্ষা করতে হবে। আমি মণিপুরে যে কোনো একটা কোথায় কি সাবজেক্টে দেবো, ধরো ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে, তো মণিপুরের এটার মধ্যে বেশি একটা নাই, আমি দেখি অন্য ইউনিভার্সিটিতে আছে কিনা। আমি দিল্লি ইউনিভার্সিটি ধরো আমি নিলাম, এবং এইখানে দিল্লি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পর আমি ধরো আমি কি নেব, বিকম নেব, বিকম নেব, বা বাংলা আছে, আমি বাংলা নিতে পারি। ধরো বাংলা আছে দিল্লি ইউনিভার্সিটি, আমি বাংলা অ্যাড করে দিলাম। দেখো এক্সট্রা নিলে যত এক্সট্রা নেবে তার জন্য টাকা দিতে হবে, তো ঠিক আছে? তো আমি কি করলাম? আমি এক্সট্রা নিলাম, এবং আমি এখান থেকে, হ্যাঁ, দেখো এইখানে আমার কি কি ইউনিভার্সিটিতে আমি গেলাম, এখানে পরিষ্কার পরিষ্কার দেখে নাও কি কি ইউনিভার্সিটি, তোমাদের দেখানোর জন্যই সেটা করছি। এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে করে সবাই জানতে পারে যে এই আছে সাবজেক্ট, তোমরা দেখে নাও, ঠিক আছে? আমি ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য কি কি সাবজেক্ট আছে, আমি ত্রিপুরা ইউনিভার্সিটির সাবজেক্টগুলো দেখিয়ে দিতে পারি, ইচ্ছা করে দেখাই, যদি থাকে আমি দেখতে পারি। এই সাবজেক্টগুলো আছে সাথে, ঠিক আছে? তোমরা এইগুলো সাবজেক্টগুলো করতে পারবে, ঠিক আছে? আর হলো আমরা চলে যাব নেক্সট, এগ্রি দিয়ে দাও, আর এখানে কি সেভ এন্ড নেক্সট দেবে। এবার আমি কিন্তু 7টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি, মনে রাখবে, এখানে প্রোগ্রামগুলো সেভ হয়ে গেছে। এবং আমি এখানে কি চলে যাব টেস্ট পেপার, যেটা আমি টেস্ট পেপারের জন্য কি কি টেস্ট পেপার আমি দেবো, ওইখানে আমি 6টা টেস্ট পেপার সর্বোচ্চ দিতে পারি। তুমি বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে না ইংলিশ মিডিয়াম দেবে? আমি ইংলিশ মিডিয়ামে দেবো, সবগুলো টেস্ট আমি ইংলিশ মিডিয়ামে দেবো, ঠিক আছে? টেস্টের সাবজেক্ট, সাবজেক্ট তুমি এখানে কি ইংলিশ, আমি সাবজেক্ট ঠিক করলাম, সাবজেক্ট 1, সাবজেক্ট 1 এ মিডিয়াম দিলাম। তাহলে সাবজেক্ট 1 এ আমি টেস্ট পেপারে যে সাবজেক্ট কি সাবজেক্টে টেস্ট দেবো এটা নিলাম। তারপর আমি বাংলায় টেস্ট দেবো, আমি বাংলায় নিলাম। তারপরে বাংলার পর আমি কি নিয়েছিলাম, মানে দিল্লি ইউনিভার্সিটিতে আমি ইংলিশ নিয়েছিলাম না, তো ত্রিপুরা ইউনিভার্সিটি ইংলিশ নিয়েছিলাম। তো এইখানে আমি কি অলরেডি টেস্ট পেপার সিলেক্টেড, তাহলে আমার এখানে সিলেক্ট হয়ে গেছে, আমার অন্য একটা সিলেক্ট করতে হবে। আমি তামিল পড়েছিলাম নাকি ফ্রান্স নিয়েছিলাম, তাহলে আমি কি ফ্রান্স নিলাম, ফ্রান্সে আসবে। তারপরে আমি কি নিয়েছিলাম, বোটানি, এইসব কি আছে,
বোটানি আছে না, জিওগ্রাফি আছে, বোটানি, পলিটিক্যাল সায়েন্সও নিয়েছিলাম। তাহলে আমি পলিটিক্যাল সায়েন্সের জন্য কি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবো না বাংলায় নেবো? দেখো বাংলায় ইচ্ছা করলে নিতে পারবো, পলিটিক্যাল সায়েন্সে বাংলায় পড়ে যাবে। তারপরে তারপরে আমি কি নিলাম, টিচিং অ্যাপটিটিউড জেনারেল টেস্ট। ত্রিপুরা ইউনিভার্সিটিতে বেসিক্যালি জেনারেল টেস্ট একটা দিতেই হয় কম্পালসারি। এটা আমি বাংলায় দিতে পারি, হিন্দিতেও দিতে পারি, ঠিক আছে। আমি কি করবো, বাংলায় দেবো সাপোজ, বা আমি ইংলিশ দেবো, ঠিক আছে। দেখো বাংলা মিডিয়ামে জেনারেল টেস্ট দেওয়া যায়, ঠিক আছে না। ডোমেন শুড বি দ্য সেম, জেনারেল টেস্ট, ঠিক আছে না, ডোমেন শুড বি দ্য সেম। সেখানে কি আমি এখানে পলিটিক্যাল সায়েন্স নিলাম, এন্ড দেন আমি কি করলাম, সেখানে আমি হিন্দিতে পড়বো, ঠিক আছে। আমি হিন্দি নিলাম, হিন্দি এসে গেছে। তাহলে কি হলো, আমার কাছে কি হিন্দিও এলো গেলো, ঠিক আছে, এসে গেল। এবার আমি এখানে এগ্রি দেবো, 6টা টেস্ট পেপার আমার নিয়মে 6টার বেশি তো দেওয়া যায় না। আমি এখানে সেভ এন্ড নেক্সট দিলাম, এবং দেখো আমার এখানে প্লিজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট দ্য টেস্ট পেপার। কোথায় যেন ভুল টুল করেছি, ঠিক আছে না, দেখি। দেখো টেস্ট পেপার, জেনারেল টেস্ট পেপার আমি মিডিয়াম যেটা, এটা ইংলিশ মিডিয়ামে দিতে চাই। হ্যাঁ, তারপরে পরের টেস্ট পেপারটা হলো ইংলিশের টেস্ট পেপার, আমি ইংলিশেই দেবো। তারপরে বাংলা টেস্ট পেপারটা আমি বাংলাই দেবো। তারপরে আমি নিয়েছিলাম কি ফ্রান্স নিয়েছিলাম, ঠিক আছে না, আমি ফ্রান্স নেব, ফ্রান্সই দেবো। তারপরে যে সাবজেক্টটা নেব, কোন সাবজেক্টটা নেব, আমি নেব সংস্কৃত, সোশিওলজিও নিতে পারো ইচ্ছা করলে। আমি নেব জিওগ্রাফি। আমি কোন সাবজেক্ট নেব, টেস্ট পেপারে দেখি নাও। জেনারেল পেপার আমি নিয়েছি, টিচিং অ্যাপটিটিউড, ম্যাথ আমি নেব, ঠিক আছে না, ম্যাথ আমি নেব। সেখানে আমি ইংলিশ মিডিয়াম নিতে পারি, বাংলাও নিতে পারি, ঠিক আছে। তারপরে আমি নেব কি ল্যাঙ্গুয়েজ, বড়ো নিতে পারো, বেঙ্গলি নিতে পারো, তিবেতিয়ান, কেমিস্ট্রি নিতে পারো, বায়োলজি বা বায়োটেকনোলজি নিতে পারো, হোম সায়েন্স নিতে পারো, হিস্ট্রি নিতে পারো, ইচ্ছা। আমি কি করলাম, হোম সায়েন্স নিয়ে নিলাম। বা কমার্স আছে, যদি কমার্স নিতে চাও কমার্সে নিতে পারো, ঠিক আছে। কমার্স আছে কিনা দেখে নাও, ইকোনমিক্স আছে কিনা, কমার্স, এই যে বিজনেস ইকোনমিক্স আছে, ইকোনমিক্স আমি নিলাম। আমি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবো, বাংলায় দিতে পারি ইচ্ছা করলে। তাহলে এখানে এগ্রি করে দাও, সেভ এন্ড নেক্সট করে দাও। তাহলে দেখো আমার পেপার সিলেকশন হয়ে গেছে। এখন আমি ত্রিপুরাতে, আমি প্রথম প্রেফারেন্স হলো ত্রিপুরায় আমি যা থাকবো বাবা, ত্রিপুরায় এক্সাম দেবো। কোন সিটি, আগরতলা। তারপর সেকেন্ড চয়েস যেটা হলো সেখানে কি ত্রিপুরা আছে, আমি ত্রিপুরা দিলাম, ঠিক আছে না। সেকেন্ড সিটি এখানে আগরতলা, তাহলে এইটা সেকেন্ড টাইম নেওয়া যাবে না, কারণ অলরেডি সিলেক্টেড। তাহলে আমি সেকেন্ড চয়েস যেটা, সেটা আমি আসাম নেব। আসাম নিলে এখানে শিলচর আছে, দেখো লখিমপুর দূরে, শিলচর তুমি দেবে, ঠিক আছে। তারপর আমার হয়ে গেল সেকেন্ড। তারপর আসামে তুমি আবার নিতে পারবে, আসামে নিলাম আমি থার্ড সিটি যেটা, সেটা নেব গুয়াহাটি দ্বারের কাছে আছে, ইচ্ছা করলে নিতে পারো। আর তারপর ফোর্থ চয়েস যেটা, সেটা নেব আমি কি, ফোর্থ চয়েসও এসে গেছে। তারপর আমি চলে গেলাম আসামই যাব, ঠিক আছে। আসামে গেলে এখানে ফোর্থ চয়েসে আসামের মধ্যে থাকবে দারাং, ডিব্রুগড় দ্বারের কাছে আছে, এখানে চলে যাও, ঠিক আছে। নেক্সট হলো এগ্রি দিয়ে তুমি কি করবে, সেভ এন্ড নেক্সট করে দেবে, ঠিক আছে। সেভ এন্ড নেক্সট হয়ে গেল। তারপরে তোমাদের কি করতে হবে, ফটো আপলোড করবে। দেখো এখানে ফটো বলেছে 10 KB মিনিমাম আর 200 KB ম্যাক্সিমাম, এর বেশি হতে পারবে না। তো আমি চলো একটা ফটো, এমনিতে জাস্ট ফর ইনফরমেশন আমি একটা ফটো আপলোড করে দিই। তো সেখানে ফটো একটা দিলে পরে আমি দেখতে পারবো যে ফটো অ্যাকচুয়ালি কি সাইজের কি আসলে। আমি একটা ফটো নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে একটা ফটো নিয়ে নিলাম। দেখো একটা ফটো আপলোড হয়ে গেছে না, এখানে দেখা যাচ্ছে। তো আমি কি করব, একটা ফটো আপলোড করে নিলাম, এবং তারপরে আমি কি করব, এখানে একটা সিগনেচারও নিতে হবে। কি করলাম, সিগনেচার আমার সাকসেসফুল হয়ে গেছে, সিগনেচার আপলোড হয়ে গেছে। তো আমি কি করলাম, সেভ এন্ড নেক্সটে দিলাম, এবং সেভ এন্ড নেক্সট হয়ে গেল। এবং এখন আমাকে বলেছে ডকুমেন্টস সেভ সাকসেসফুলি। তো আমি কি করলাম, নেক্সট আমাকে কি বলেছে প্লিজ ভেরিফাই মোবাইল নাম্বার। ইচ্ছা করলে মোবাইল নাম্বারটা কি ভেরিফাই করতে পারো, আর ফাইনাল সাবমিট করা যায়, ঠিক আছে। তো মোবাইল নাম্বারটা একটু ভেরিফাই করে নিই, ভালো, কারণ ভেরিফাই না করলে পরে মুশকিল হয়ে যাবে। মোবাইলে একটা SMS এসছে, দেখো টিং 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 করে একটা আওয়াজ করবে, একদম মোবাইলে SMS আসবে, এবং তুমি ওই মোবাইলের OTPটা কি করবে, এখানে দিয়ে দেবে। যে ক্যাপচা তো আছে এখানে, মোবাইল এখানে, আচ্ছা 429, ঠিক আছে, আর হলো 42983 আর 24, এখানে আমি সেন্ড OTPতে দেবো। সেন্ড OTPতে গেলে দেখো আমার OTP সাকসেসফুল হয়ে গেছে। এখানে একটা OTP আছে, মোবাইলের OTPটা বলো। দেখো মোবাইলে SMS এসে গেছে, এই যে ডিং ডিং করে এসে গেছে 1673। তো তারপর হলো 7374523 করে একটা ক্যাপচা আছে। ক্যাপচাটা কি করবে, এখানে ভেরিফাই ক্লিক করে, ভুলেও এখানে করবে না, করলে আবার নতুন করে করতে হবে। তো আমি ভেরিফাইয়ে দিলাম, এবং দেখো বলেছে আমার ভেরিফাই হয়ে গেছে। অ্যাপ্লিকেশন বলেছে কনফার্ম কি না, ঠিক আছে না।
আমি দেখো অ্যাপ্লিকেশনে আমি যা যা লিখেছিলাম সব কিছু ঠিকঠাক আছে, সব দেখেছো। দেখো এখানে ইউনিভার্সিটিগুলোর নাম লিখেছিলাম, ঠিক আছে। ভালো করে দেখো আমি কি জেনারেল টেস্ট আমি ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য ইংলিশ মিডিয়ামে দেবো, বাংলায় কেউ নিতে পারে, ইংলিশে দেবো তো ইংলিশ যেহেতু টেস্ট আমার ইংলিশে দিতে হবে, বেঙ্গলি আমি নিয়েছি বেঙ্গলি দিয়ে দেবো, ফ্রেঞ্চ নেবো ফ্রেঞ্চই নেবো, ম্যাথটা ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম যে কোনো কেউ চুজ করতে পারে ত্রিপুরা ছেলে মেয়েদের জন্য। আর ইকোনমিক্সে তুমি ইকোনমিক্স বা কমার্সে পড়বে তাদের এই সাবজেক্টে সিলেক্ট করবে, যারা বিবিএ করবে তো বিবিএ নিতে হবে, ঠিক আছে। 6টা টেস্ট পেপার আর হলো সিটি সেন্টারের নাম আমি দিলাম, এখানে আমার সিগনেচার সব কিছু আপলোড করে দিয়েছি, সাবমিট করে দেবো। এখন এইখানে যে মেইন জিনিসটা এখানে কি করতে হবে সবগুলো ভেরিফাই করতে হবে, ঠিক মার্ক করে নাও যে ডেট অফ বার্থ ঠিক আছে, বাবার নাম মায়ের নাম, যদি ভুল হয় ভাই তুমি টপ করলেও কোনো লাভ হবে না, তোমার নাম আসবে না, ঠিক আছে। ওইখানে সব কিছু ঠিকঠাক আছে চেক করে নেবে, তারপরে তুমি টিক মার্ক করে নেবে, দরকার পড়লে 5বার চেক করো অ্যান্ড ফাইনাল সাবমিটে আমি হ্যাঁ। এখন দেখো অ্যাপ্লিকেশন হ্যাজ সাবমিটেড এবং আমাকে কি পেমেন্ট করতে বলছে, আমি যদি এখানে ক্লিক করি না আমার পেমেন্টের জন্য বলবে, ঠিক আছে। আমি কি করব, আমি একবার অ্যাপ্লিকেশনটা আবার সুন্দর করে চেক করে নেব, ঠিক আছে, অ্যাপ্লিকেশন কোথায় ভুল হচ্ছে কিনা। তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা, এখানে লেফট সাইডে দেখো কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, তারপরে তুমি কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ইনকমপ্লিট ফি, এখানে ক্লিক করলাম, এগুলো সবগুলো কি, তারপরে আধার কোটা, রিজার্ভেশনে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সবগুলো ফি কমপ্লিট নেই এখানে বলা আছে, সব কিছু ঠিক হলে এখানে পেমেন্টে ক্লিক করবো বা এখানে ক্লিক করবে পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই হলো মানে পুরো ডিটেলস আমি বলে দিয়েছি। সিলেবাস নিয়ে কোনো ডাউট থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার এবং লিঙ্ক দেওয়া আছে, সেখানে সব জয়েন করতে পারো এবং কোচিংয়ের জন্য এখনই জয়েন করতে অনলাইন অফলাইন, যারা দূরে আছো সাউথের নর্থের বা গুমতির সমরপুরের আছো, কমলপুরের আছো, কোহাইরে আছো, যারা আসতে পারো না তারা অনলাইনে ক্লাস করতে পারে, আমাদের এখানে লাইভ ক্লাস হয়, তো জয়েন করার জন্য এখনই যোগাযোগ করো। বাস এইটুকুই বলার ছিল। যা অনেকেই রিকোয়েস্ট করতো স্যার একটা ভিডিও তোমাদের এখান থেকে পাঠাও প্রপারলি, অনেক দোকানে ভুল হয় এইরকম শুনেছি, তো এই কারণে ফাইনালি বানালাম। তোমরা ভিডিওটি দেখো, যারা ক্লাস 12 আছো, পরীক্ষা আশা করি ভালো হয়েছে এবং সাজেশন নিশ্চয়ই কমেন্ট পড়েছে এবং অবশ্যই জানাবে, আমরা ফ্রি সাজেশন সবাইকে দিয়ে থাকি, কন্ট্যাক্ট করবে পেয়ে যাবে। নেক্সট ইয়ারে এন্ট্রান্স এক্সাম দেবে, তোমরা এখন থেকেই প্রিপারেশন নাও, নাহলে আমি যে প্রথম দিয়েছি আমার মতো হবে, মানে পাস করা সম্ভব হয়ে যাবে। তাই বলবো যে কলেজে পড়ার পাশাপাশি সিইউটি পড়ায় 2-3 ঘন্টা সময় দেবো, কলেজে পড়ার ফাঁকে ফাঁকে। তো কারো যদি কোচিং নিতে কোনো দরকার লাগে, নেওয়া থাকে যেমন আগরতলা, তোমরা নিতে পারো। নমস্কার। বিবিএতে আর কি তো এন্ট্রান্স আমাদের এখান থেকে প্রিপারেশন নেয় এবং এই বছর বিবিএতেও এডমিশন নিয়েছে আর কি সিইউটির মাধ্যমে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আফটার 12 বোর্ড, তারা যেগুলো তো সারা ত্রিপুরাতেই সিস্টেমটা চালু হয়ে গেছে আর কি, নতুন শিক্ষানীতি অনুসারে এটা হবে। তো আমাদের তরফ থেকে আমার নতুন জন্য আর কি আবার দরকার আর কিছু আছে না আপনারা করে তুলুন না ফটো পুলকিতা সরকার, কি নিয়ে এখানে ভর্তি হয়েছো? ইউজি সিইউটি। আচ্ছা, তো তুমি তোমার কোন ইউনিভার্সিটি টার্গেট, কোন ইউনিভার্সিটিতে সিইউটি দেবে? আচ্ছা, ত্রিপুরা ইউনিভার্সিটিতে। কতদিন হলো ক্লাস শুরু করলে? 3 দিন, 3 ডেজ না ক্লাস। আচ্ছা, ক্লাস কেমন লাগে? বোঝানো হয়? রিজনিং, ম্যাথস, রিজনিং শুরু করেছো, ইংলিশ শুরু করেছো, তো ইংলিশের টিচার বেসিক থেকে পড়ায়? হ্যাঁ, তুমি বুঝো? আচ্ছা, আর তুমি কারেন্টলি কি নিয়ে পড়ো, মানে এখন কি, মানে তোমার কি 12 পাস আউট না 12 চলছে? পাস আউট।